গাইস মার্কেটে একটা জিনিস হেভি চলছে, সেটা হচ্ছে কালার ট্রেডিং। এবং এই কালার ট্রেডিং করে কিন্তু অনেকে বহুত টাকা ইনকাম করছে। কেউ 1 কোটি 2 কোটি 5 কোটি টাকাও ইনকাম করছে। আপনি ফেসবুকে দেখছেন, ইনস্টাগ্রাম রিলসেও দেখছেন। তো এই কালার ট্রেডিং সম্পর্কে আজকে আমি আপনার সাথে আলোচনা করবো। এক সেকেন্ডও মিস করবেন না, দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। বাট মেন টপিকে যাওয়ার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন এবং এই মুখটা যদি প্রথম দেখে থাকেন, প্লিজ একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। তাহলে যেটা হবে, আমি যখন কোনো নতুন ভিডিও নিয়ে আসবো সবার আগে দেখতে পারবেন এবং কোনো ভিডিও আপনার মিস হবে না। আপনাদের মধ্যে যারা আমার ভিডিওটা দেখছেন, আমি বিশ্বাস করি তাদের মধ্যে 95% লোকই জানেন যে অ্যাকচুয়ালি কালার ট্রেডিং কী। এখানে কালার ট্রেডিং যারা জানেন না তাদের জন্য একটু ছোট্ট ধারণা দিয়ে দিই যে একটা অ্যাপ্লিকেশন আপনাকে ইনস্টল করতে হয় এবং সেখানে কিন্তু আপনাকে বিভিন্ন ধরনের কালার দেওয়া হয় এবং সেই কালারে আপনাকে কিন্তু টাকা ইনভেস্ট করতে হয়। এবং আপনি যদি সঠিক কালারটা নির্বাচন করেন সেক্ষেত্রে আপনাকে প্রায় 9 গুণ বেশি কিন্তু টাকা দেওয়া হয়। অর্থাৎ আপনি যদি 100 টাকা ইনভেস্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে প্রায় 900 টাকা দেওয়া হয়। এবং আপনি যদি ভুল কালার চুজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে 0 টাকা দেওয়া হয় বা আপনার টাকাটা কেটে নেওয়া হয়। এবার জাস্ট ভাবুন, আপনি যদি 100 টাকার বদলে 1000 টাকা ইনভেস্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার 1000-এর বদলে 9000 টাকা হয়ে যাবে ইজিলি এবং কয়েক সেকেন্ডের মধ্যেই। এবং এইভাবে কিন্তু অনেক মানুষই বড়লোক হচ্ছে। বাট কিছু মানুষ যে ফকিরও হচ্ছে সেটা কিন্তু অনেক জায়গায় আপনি শোনেননি। কারণ যতবারই আপনার সামনে এই ধরনের কালার ট্রেডিংয়ের অ্যাপের অ্যাডভার্টাইজমেন্ট এসছে তখনই কিন্তু আপনি দেখেছেন যে এই ধরনের কালার ট্রেডিং করে কেউ কেউ গাড়ি কিনছে, কেউ BMW কিনছে, কেউ বাড়ি করছে, কেউ বা আবার বড় বড় দেশে ঘুরতে যাচ্ছে। এবং এটাই কিন্তু কালার ট্রেডিংয়ের অ্যাডভার্টাইজমেন্টে দেখা যায়। কিন্তু এর যে রিয়ালিটি সেটা কিন্তু খুব কম মানুষই আপনাদের সামনে তুলে ধরেছে এবং এর রিয়ালিটি কিন্তু আজকে আমি আপনাদের সাথে তুলে ধরবো। কারণ আমারই চোখের সামনে কিন্তু আমি অনেককে দেখেছি কালার ট্রেডিংয়ে টাকা হেরে অবস্থা খারাপ হয়ে যাওয়া। তার কারণ ট্রেন্ডিংয়ে চলছে জিনিসটা, তার উপর আবার অল্প টাইমে বড়লোক হওয়া যায়। 100 টাকা ইনভেস্ট করে 900 টাকা পাওয়া যায়, 10,000 টাকা ইনভেস্ট করে 90,000 টাকা পাওয়া যায়, 1 লাখ টাকা ইনভেস্ট করে 9 লাখ টাকা পাওয়া যায়। এরকম জিনিস কেনা করতে যায়। এবং তারপরে কিন্তু আপনি দেখবেন বিভিন্ন ধরনের কিন্তু টেলিগ্রাম চ্যানেল আছে যারা কিন্তু হিন্টস দেয় যে আজকে সন্ধ্যা 5:45-এ যে খেলাটা হবে সেখানে গ্রিন জিতবে, আজকে সকাল 9টার সময় যে খেলাটা হবে সেখানে রেড জিতবে। এবং আপনি যদি আমার কথা মতো ওখানে ইনভেস্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনি 100% প্রফিটে থাকবেন। এবং এটাও আপনি দেখেছেন যে অনেক কিন্তু ইউটিউবাররাও বড় বড় টেলিগ্রাম চ্যানেল খুলে নিয়েছে শুধুমাত্র কালার ট্রেডিংয়ের হিন্টস দেওয়ার জন্য বা কালার ট্রেডিংয়ের মানে জিনিসটা বোঝানোর জন্য, যে বা কি বলে ওটাকে সিগন্যাল দেওয়ার জন্য। সিগন্যাল চ্যানেল বলে এগুলোকে টেলিগ্রামের, যে এই সিগন্যাল আমি দেবো, এই সিগন্যাল আপনি যদি ফলো করেন সেক্ষেত্রে 100% আপনি প্রফিটেবল হবেন। যদি ব্যাকগ্রাউন্ডে এর সত্যতা দেখেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে কালার ট্রেডিং কিন্তু একটা বিশাল বড় একটা স্ক্যাম এবং এত বড় একটা স্ক্যাম যে আপনি নিজেও অবাক হয়ে যাবেন জানলে। একটা জিনিস ভাবুন না, যে একটা অ্যাপ্লিকেশন আপনি ডাউনলোড করছেন এবং সেখানে বিভিন্ন কালার রয়েছে। ভাই কোন বেসিসে আপনি ওখানে ট্রেডিং করছেন? কোন বেসিসে? ওই কালারটার কি কোনো ভ্যালু আছে? ওই কালারটা কি কোনো কোম্পানির সাথে অ্যাসোসিয়েট? ওই কালারটা কি কোনো মানে ভ্যালু আপনাকে দিচ্ছে যে এই ভ্যালুর ওপরে আমি এই টাকাটা ইনভেস্ট করছি? কিছুই হচ্ছে না, জাস্ট একটা লটারি কাটার মতো। যদিও বা লটারি কাটলে কিন্তু আপনার একটা চান্স থাকে যে আপনার ওই লটারির টিকিটটা আপনার কাছে রয়েছে এবং সেই টিকিটটার আপনি মানে কি করবেন, নৌকা বানিয়ে জলে ভাসিয়ে দিতে পারবেন যদি লটারিতে কিছু না বাদে। বাট কালার ট্রেডিংয়ে কি কোনো রকম এরকম মানে সুবিধা আছে? নেই। আপনি হেরে গেলে পুরো টাকা চলে গেল। ঠিক আছে, খুব কম লোকই আছে যারা কিন্তু কালার ট্রেডিংয়ে ইনকাম করছে। হয়তোবা একবার দুবার ইনকাম করছে, দেন তারপরে আবার যে ইনভেস্ট করছে তখন কিন্তু ফুল জিরো। এবং এইসব সিগন্যাল দেখে দেখে, এইসব টেলিগ্রাম চ্যানেলে হিন্ট দেখে দেখে কিন্তু ইনভেস্ট করেও জিরো হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে কি 1000 জনের একটা গ্রুপ এবং 1000 জনের গ্রুপের মধ্যে কি হচ্ছে, টেলিগ্রাম চ্যানেলটা বললো 9টার সময় যে খেলাটা হবে সেটা হচ্ছে রেড জিতবে। 1000 জনের মধ্যে কি করলো, রেড 200 জন সিলেক্ট করলো, কেউ কেউ নিজের বুদ্ধিতে গ্রিন সিলেক্ট করলো, কেউ কেউ ব্লু সিলেক্ট করলো। ঠিক আছে, যারা ফলো করেছে তারা হয়তো পেলো, আবার অনেক সময় দেখা যায় যারা ফলো করেছে তারা পেলো না, যে গ্রিন করেছিল তারা পেলো। ঠিক আছে, এই যে 200 জন পেলো, আবার কি করে মাল্টিপুল টেলিগ্রাম চ্যানেল খুলে মাল্টিপুল লোকদের কিন্তু আলাদা আলাদাভাবে ডিভাইড করে রাখে। এবার ধরুন 3টে কালার রয়েছে, রেড গ্রিন ব্লু। 3টে যদি টেলিগ্রাম চ্যানেল থাকে 3টে চ্যানেলে 3টে কালার দিয়ে দিল, রেড গ্রিন ব্লু। এবার যাদেরটা ওখানে জিতে গেল তারা কিন্তু ভাবলো ভাই এই আমাদের ভগবান, বিশাল একটা ব্যাপার দিয়ে দিচ্ছে, আমাকে হিন্ট দিচ্ছে, যা বলেছে তাই এসছে এবং ইনভেস্ট করে ভালো টাকা ইনকাম করে ফেলেছে। বাকি যারা রয়েছে তাদেরকে বললো এবারটা হলো না, এবার কোনো টেকনিক্যাল গ্লিচ ছিল যার জন্য তোমরা জিততে পারোনি, চলো আরেকবার হিন্টস দেবো, আবার জিতলে
কিন্তু তোমরা টাকাটা পেয়ে যাবে। আপনি একটা জিনিস চিন্তা করুন, ওই যে ইউটিউবার, ওই যে ইনফ্লুয়েন্সার আপনাকে বলছে যে এইটাতে ইনভেস্ট করো, তাহলে তোমরা 100% প্রফিটেবল হবে। ওই ইউটিউবার বা ওই ইনফ্লুয়েন্সার কেন নিজে প্রচুর টাকা ইনভেস্ট করে কোটি কোটি টাকা ইনকাম করছে না? তাকে কেন লিড জেনারেশন করতে হচ্ছে, তাকে কেন প্রমোশন করতে হচ্ছে, তাকে কেন লিড জেনারেট করে ওই কালার ট্রেডিংয়ে গেম খেলাতে হচ্ছে? সে তো নিজেই ইনভেস্ট করে সাথে সাথে লাখ লাখ টাকার মালিক হয়ে যেতে পারে। আর একটা জিনিস ভেবে দেখুন, ধরুন আপনি আর আমি জুয়া খেলছি, কালার ট্রেডিং অ্যাকচুয়ালি কিছুই না, পুরো একটা জুয়া, ঠিক আছে? মানে শূন্যের ওপর আপনি টাকা ইনভেস্ট করছেন, লাগলে ছক্কা না লাগলে পক্কা, এরকম একটা জিনিস ধরুন আমি আপনি জুয়া খেলছি, আমি কি আপনাকে হিন্টস দেবো যে ভাই তুই যদি এইটা ফেলিস তাহলে তুই আমার টাকাটা জিতে যাবি? আমার সবসময় টার্গেট থাকবে কি করে আপনাকে ফকির বানিয়ে আপনার টাকাটা আমি নিজে আত্মসাৎ করবো বা আমি জিতে যাব। আমি কেন আপনাকে জেতাতে যাব? এই জিনিসটা কিন্তু অবশ্যই আপনাকে ভাবতে হবে। কারণ 4-5 জন মিলে যদি জুয়া খেলতে বসে, সবাই যদি বন্ধু হয়, তারপরেও কিন্তু তাদের টার্গেট থাকে কি করে ওকে ফকির বানাবে, কি করে ওকে হারাবে, কি করে ওর টাকাটা নিজে পাবে। তো এরকম কেন সে নিজে করছে না? সে কেন আপনাকে চাইছে আপনি জিতুন, আপনি জিতুন, আপনি জিতুন? কেন চাইবে? সে কোনোদিনই চাইবে না। মানে একই সাথে জুয়া খেললে কেউ কিন্তু চাইবে না যে আমি হেরে যাই ও জিতে যাক, বা দুজন মিলে একসাথে জিতি, এটাও কিন্তু কেউ চাইবে না। সবসময় চাইবে যে আমি জিতবো, আমি জিতবো, অন্য কাউকে কিন্তু জেতাতে চাইবে না। সো এটাও কিন্তু অবশ্যই মাথায় রাখবেন যে আপনি যদি কোনো টেলিগ্রাম চ্যানেলে জয়েনও হন এবং সেখান থেকে যদি হিন্টস নেন বা সেখান থেকে সিগন্যাল নেন, তাহলে বুঝতে হবে যে ওরকম সিগন্যাল আরও 2-3টে গ্রুপে দিচ্ছে সে, এবং কেউ কেউ জিতে যাচ্ছে, আবার ম্যাক্সিমামই হেরে যাচ্ছে। কারণ এরপরে যে রেড পড়বে সে কি করে জানলো, ঠিক না? সেটা তো গ্রিনও পড়তে পারে, ব্লুও পড়তে পারে। এই যে রেড, গ্রিন, ব্লু এই কালারগুলো যেগুলো জিতছে বা হারছে, এগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ড থেকে ডেভেলপাররা পুরো কন্ট্রোল করছে। ডেভেলপাররা কি করে, যে কালারে সব থেকে বেশি টাকা ইনভেস্ট করা হয় সেইটাকে হারিয়ে দেয়, আর যেটাতে কম ইনভেস্ট করা হয় সেটাকে জিতিয়ে দেয়। দিয়ে কি করে, ওইখান থেকে টাকাটা ওদেরকে দিয়ে দিল, দেওয়ার পরে বাকি টাকাটা কিন্তু তারা আত্মসাৎ করে নেয় এবং কোটি কোটি টাকার বিজনেস হয়, কোটি কোটি টাকার, কয়েকশো কোটি টাকার বিজনেস হয়। সো একটাই কথা বলবো, যারা কালার ট্রেডিং করছেন এখনই বন্ধ করে দিন। সেই টাকাটা যদি আপনি অন্য কোথাও ইনভেস্ট করেন, ট্রেডিং অনেক ধরনের হয়। ট্রেডিং আপনি অফলাইনেও করতে পারবেন, অনলাইনেও করতে পারেন। অফলাইন ট্রেডিং কি হয়, আপনি যদি কোনো কিছু কিনে আবার বিক্রি করেন সেটাই ট্রেডিং। আবার কি হয়, অনলাইন ট্রেডিংগুলো তো আপনারা সবাই জানেন, কোম্পানিতে টাকা লাগাতে হয়, ঠিক আছে? তো সেটা যখন বাড়ে তখন বিক্রি করে দিতে হয়, কমলে তখন লস হয়ে যায়। তো এটা হচ্ছে ট্রেডিং। বাট ট্রেডিং এমন কেন হবে যে লাগলে ছক্কা না লাগলে ফক্কা, ঠিক না? তাহলে তো এটা জুয়াই হলো। সো এটা কোনো ট্রেডিং না, কিন্তু নামেই শুধু কালার ট্রেডিং, কিন্তু এটা কোনো ট্রেডিং না, এটা একদম ফুল একটা জুয়ার জিনিস এবং আপনার টাকা পুরোটাই খেয়ে নেওয়ার জিনিস। আপনি একবার দুবার জিতবেন এবং আপনার সেটা ভালো লেগে যাবে, লোভ লেগে যাবে, আপনি আবার ইনভেস্ট করবেন, দেখবেন হেরে গেছেন। তো কারা এরকম কালার ট্রেডিং করে প্রচুর টাকা নষ্ট করেছেন, প্রচুর টাকা হেরেছেন, তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। এবং যারা কালার ট্রেডিং খেলার জন্য চাইছেন বা খেলতে চাইছেন বা অ্যাকাউন্ট খুলবেন ভাবছেন, তাদেরকে বলবো যে এটা থেকে একদম দূরে, 100 হাত কেন, মানে এমন দূরে থাকুন যাতে ওটাকে চোখেই না দেখতে পান, ঠিক আছে? এতটাই দূরে থাকুন, নইলে কিন্তু আপনার টাকা জলে চলে যাবে, 1 টাকাও জিততে পারবেন না। হয়তো বা একবার জিতলেও জিততে পারেন, বাকি সববারই কিন্তু আপনি হেরে যাবেন। মানে আপনার টাকা পুরোটাই কিন্তু শেষ হয়ে যাবে এবং আপনিও ডিপ্রেশনে চলে যাবেন এবং সেই টাকা রিকভার করার জন্য আবার ইনভেস্ট করবেন, সেগুলোও কিন্তু নষ্ট হয়ে যাবে। যদি কোনো প্যারেন্টস আমার এই ভিডিওটা দেখেন, তারা কিন্তু অবশ্যই আপনার ছেলে মেয়েদের সাথে এটা আলোচনা করবেন। যদি আপনার কোনো বন্ধু বান্ধব থাকে তাদের কাছেও শেয়ার করে দেবেন, তাহলে কিন্তু তারা বিষয়টা জানতে পারবে, বুঝতে পারবে। থ্যাংক ইউ সো মাচ পুরোটা দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।